সময়ের পাতা পরিবর্তন হয়ে যায়, কিন্তু মোহনবাগানের জেতার খিদে, গোল করার খিদে এটা কিন্তু কখনোই শেষ হয় না। এবছর মোহনবাগানের কাছে আইএসএল লিগ শিল্ডের হ্যাট্রিক করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং ভারতীয় ফুটবলের কোনো ক্লাবের কাছে এই সুযোগ নেই। সেই লক্ষ্যে মোহনবাগান আজ কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে আইএসএল এ নেমেছিল তাদের ফার্স্ট ম্যাচে এবং তারা 2-0 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। গোলদাতাদের মধ্যে রয়েছেন ম্যাকলারেন এবং টম অ্যালড্রেড। চলুন আজকের এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচটা থেকে আমরা কি পজিটিভ আর নেগেটিভ সাইড গুলো পেলাম, আর এই ম্যাচে কিছু রেকর্ডও হয়েছে সেগুলো নিয়েও কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য, আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচটা নিয়ে কথা বলি তাহলে দেখবো মোহনবাগানকে আমি যেরাম ফার্স্ট 11 প্রেডিক্ট করেছিলাম সেরাম ফার্স্ট 11ই প্রায় নামিয়েছে। গোলে বিশাল কাইত, সেন্ট্রাল ডিফেন্সে অ্যালবার্টোর সঙ্গী ছিলেন মেহতাব সিং, রাইট ব্যাকে ছিলেন অভিষেক টেকচাম, লেফট ব্যাকে শুভাশিস বোস, সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়ার সাথে থাপা জুটি, নাম্বার 10-এ দিমি, লেফট উইং এ রবসন রবিনো, রাইট উইং এ লিস্টন, আর নাম্বার 9-এ ম্যাকা। তো এই ফার্স্ট 11 নিয়েই মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে শুরু করেছিল। অপরদিকে কেরালা মাত্র দুটো বিদেশি নিয়ে তাদের ফার্স্ট 11 নামিয়েছিল, যদিও কেন সেটা বুঝতে পারলাম না, কারণ তাদের কাছে অপশন যথেষ্ট ছিল, 5খানা বিদেশি তাদের হাতে ছিল, তারা চাইলে নামাতেই পারতো। তো কেন নামায়নি জানি না। ম্যাচটা পুরোটাই কিন্তু ফার্স্ট হাফটায় অন্তত ওঠানামা করে খেলা হয়েছে, আর লোবেরা যেরকম খেলা পছন্দ করেন মানে হাইলাইন ডিফেন্স, এই হাইলাইন ডিফেন্সেই খেলছিল মোহনবাগান এবং গেগেন প্রেস করছিল প্রথম থেকেই। বলা চলে মোহনবাগান কিন্তু প্রথম হাফেই 60% পজিশন নিজেদের দখলে রেখে দিয়েছিল, এবং পজিশন দখল রাখা শুধু নয়, তারা কিন্তু পরের পর শট নিয়েছে। দিমিত্রি পেত্রাতাসের কথা বললে সে কিন্তু 3বার প্রায় শট নিয়েছে ফার্স্ট হাফেই। লিস্টন কোলাসোর কথায় যদি আসি, লিস্টন কোলাসো কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিক নিয়েছিল, কিন্তু সেটা গোলকিপারের হাতে চলে যায়। টপ কর্নারে বা একটু সাইড করে যদি থাকতো তাহলে হয়তো সেটাই গোল হয়ে যেতে পারতো, কারণ শটটা কিন্তু যথেষ্ট পাওয়ার ছিল। এছাড়াও রবসন রবিনো সেও কিন্তু বার দুয়েক শট নিয়েছিল কাট ইন করে ভেতরে ঢুকে, এবং একবার কিন্তু গোলের মধ্যেও চলে যাচ্ছিল। লাস্ট ম্যান ডিফেন্স কেরালার তারা কিন্তু সেটাকে ক্লিয়ার করে দেয় এবং যথেষ্ট ভালো ক্লিয়ারেন্স ছিল, সেটা সম্ভবত ওমার বা এটা হয়তো ক্লিয়ারটা করেছিল। এছাড়াও কেরালার কথা যদি আমি বলি তাহলে কেরালার যে স্ট্রাইকার ভিক্টর বার্তেমিউ সে কিন্তু একবার লাইন ব্রেকিং বল পেয়ে গেছিল মোহনবাগান গোলকিপারের সামনে, অর্থাৎ বিশালের সামনে, কিন্তু সে কিন্তু গোল করতে পারেনি। বিশাল কিন্তু ঝাঁপিয়ে বলটাকে কালেক্ট করে নেয় এবং সেখানে কিন্তু দেখা যায় বিশালের কিন্তু ক্ষিপ্রতা একই আছে। তবে ফার্স্ট হাফে মারপিটও কম হয়নি, আপুইয়াকে প্রায় 10 ফাউল করা হলো। এই ফাউলের জন্য একবার দানিশ ফারুক ভাট সে কিন্তু ইয়েলো কার্ডও দেখলেন। তো এই প্রথম থেকেই যে আপুইয়ার ওপর যে ফাউলের পর ফাউল হয়েছে তার জন্য কিন্তু অনেক আগেই কেরালা ব্লাস্টার্স এর প্লেয়াররা কার্ড দেখতে পারতেন, কিন্তু হয়তো প্রথম ম্যাচ বা ম্যাচের রিদম নষ্ট হবে সেজন্য হয়তো রেফারি কার্ড দেখাননি। যাই হোক, ম্যাচের 36 মিনিট নাগাদ টেকচামের বল পেত্রাতসের কাছে আসে এবং পেত্রাতস ম্যাকার জন্য সেটাকে মাইনাস করে দেয়, এবং ম্যাকা কিন্তু সেটাকে ছোট্ট ড্রিবলে নিজের কন্ট্রোলে নিয়ে সেটাকে কিন্তু গোলের মধ্যে ঠেলে দেয় এবং মোহনবাগান প্রথম হাফেই 1-0 গোলে এগিয়ে যায়। এবার যদি সেকেন্ড হাফের কথায় আসি, দেখো সেকেন্ড হাফে কিন্তু কোচ সুভাশিসকে তুলে অময় রানোয়াটাকে নামিয়ে দিয়েছিল আর টেকচামকে নিয়ে চলে এসেছিল লেফট ব্যাকে, এবং টেকচাম কিন্তু সেখানেও দুর্দান্ত খেলেছেন এবং অময় রানোয়াটে যে রাইট ব্যাকে খেলছিলেন তিনিও কিন্তু দুর্দান্ত খেলেছেন। কিন্তু সেকেন্ড হাফের খেলা দেখে কিন্তু মোহনবাগানের মন ভরল না। ফার্স্ট হাফে যেরকম খেলাটা শুরু করেছিল ভেবেছিলাম হয়তো সেকেন্ড হাফে আরো ভালো খেলবে মোহনবাগান, আরো নিজেকে গুছিয়ে নেবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। বিশেষ করে বল উড়িয়ে খেলা হচ্ছিল। আর আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, ম্যাচটা কিন্তু সেকেন্ড হাফে খুব ফিজিক্যাল হয়ে পড়ছিল। দুই দলই কিন্তু একে অপরের প্লেয়াররা টার্সেলে চলে যাচ্ছিল। অবশ্য এইখানে লিগটা ছোট, 13টা ম্যাচের লিগ, প্রত্যেকটা ম্যাচ যদি কেউ না জেতে তার কোনোভাবেই কিন্তু টপার হওয়ার বা লিগ শিল্ড জেতার সম্ভাবনা থাকবে না, তাই হয়তো এতটা ফিজিক্যাল ম্যাচ হচ্ছিল। যাই হোক,
সেকেন্ড হাফের কথায় যদি আসি, সেখানে কিন্তু পেত্রাতস, আপুইয়া, টেকচাম, থাপা এরা প্রত্যেকেই কিন্তু নিজের মতন করে ট্রাই করেছে, কিন্তু কেউই যে ভালোভাবে ওপেন করে ফেলেছে গোলের দরজা এটা বলবো না। থাপা 2-3 বার ঢোকার চেষ্টা করেছিল গোল মাউথে কেরালার, কিন্তু সেইভাবে কিন্তু মানে ডিফেন্স ব্রেকিং বল সেটা কিন্তু কেউ দিতে পারেনি ম্যাকার উদ্দেশ্যে। এবং মানে এক প্রকার বলা যায় না যে জগা খিচুড়ি খেলা হচ্ছিল বল উড়িয়ে। যাই হোক, ম্যাচের যে 94th মিনিট তখন কিন্তু মনবীরকে ফাউল করে কেরালার প্লেয়ার, তো সেখান থেকে ফ্রি কিক পায় এবং সেই ফ্রি কিক থেকেই টম আলডেড মাথা ছুঁয়ে দুর্দান্ত গোল করে যান। এবং এটা দেখায় একটা রিপ্লেসমেন্ট হিসেবে একটা প্লেয়ার এলো, সে মাঠে এসেই গোল করলো, তাহলে কতটা সে তৈরি। এবং আরেকটা ব্যাপারও তোমাদের বলছি, মোহনবাগান কিন্তু আগের সিজনে ডিফেন্ডাররা মোহনবাগানের বিশেষ করে অনেকগুলো গোল করেছে, এবং এই সিজনেও কিন্তু প্রথম ম্যাচে একজন ডিফেন্ডার সেন্টার ব্যাক তিনি গোল পেলেন, মানে এই সিজনেও কিন্তু আমরা ডিফেন্ডারদের থেকে অনেক গোল দেখতে পাবো। সুতরাং তৈরি থাকো, এই সিজনে লিগশিল্ডের হ্যাট্রিক কিন্তু হচ্ছেই। এবার যদি কিছু পজিটিভ সাইডের কথায় আসি, দেখো অময় রানোয়াডে, তাকে বলেছিলাম আমি যে তার এসিএল ছিল, যদিও সেটা ঠিক হয়েছে, 23-24 সিজনে ভালো খেলেছে সে। যাই হোক, তার এসিএল এর ব্যাপারটা যেহেতু ছিল আর একটু চোট প্রবণ হয়ে গেছে এসিএল এর পর থেকে, তবে সেকেন্ড হাফে তাকে দেখে কিন্তু ভালো লাগলো, ভালো খেললো। এছাড়াও আজকে আমার কাছে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারো অভিষেক টেকচাম সিং, সে কিন্তু দুর্দান্ত খেলেছে, আমার খেলা খুব ভালো লেগেছে অভিষেকের। যদিও ম্যাকাও খুব ভালো খেলেছে, গোলটা করেছে বলে সে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা পেয়েছে। আর একটা যদি পজিটিভ সাইডের কথায় আসি, দেখো পেত্রাতস কিন্তু নিজের ওজন ঝরিয়েছে, আগেই দেখেছিলাম, এবং যুব ভারতীর মতো বড় গ্রাউন্ডে সে কিন্তু বারবার উঠলো, টপে উঠে গেল, অ্যাসিস্ট করলো, এবং নেমে অনেক ক্ষেত্রে কিন্তু ডিফেন্সও করেছে, মানে সে অফেন্স ডিফেন্স দুটোই করতে পারছে, মানে তার কিন্তু যথেষ্ট পরিমাণ সে ফিট, এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এছাড়াও টম অ্যালডারের গোল বললামই, যে একজন ডিফেন্ডার হয়ে গোল করছে, স্ট্রাইকারদের উপর বা মিডফিল্ডারদের উপর চাপটা কিন্তু অনেকটাই কম থাকবে। আর আরেকটা ব্যাপারও, মোহনবাগান দলে যেহেতু একটা ফরেন নাম্বার 10 নেই, প্রপার নাম্বার 10 ভাই, আমি প্রপার নাম্বার 10 এর কথা বলছি, তো প্রপার নাম্বার 10 যেহেতু নেই, সুতরাং গোল করার দায়িত্ব যদি ডিফেন্ডাররা, ফরেন ডিফেন্ডাররা নিজেদের কাঁধে তুলে নেয়, সেটা খুব ভালো ব্যাপার। আর যদি কিছু নেগেটিভ সাইডের কথা বলি, দেখো ওই বলছিলাম না যে ম্যাচটা সেকেন্ড হাফটা প্রচন্ড ফিজিক্যাল হয়ে পড়ছিল দুটো দলের প্লেয়াররাই, সেখানেই রবসান রবিনোর কিন্তু থাই মাসেলে চোট হয়ে যায় টার্সেলের ফলে, এবং সে কিন্তু স্ট্রেচারে করে মাঠ ছেড়েছে। তবে যা মনে হলো বা যা খবর নিয়ে জানলাম, তার ইনজিওরিটা কিন্তু খুব গুরুতর নয়। তবে কি বলতো, এটা তো প্রাথমিকভাবে জানা গেছে, আরো দেখতে হবে যে মেডিকেল পরীক্ষা টরীক্ষা হবে, তখন হয়তো আরো ভালোভাবে বলতে পারবো। আর আরেকটা ব্যাপার তোমাদের বলছি, মোহনবাগান কিন্তু আজকের ম্যাচেও না সেকেন্ড হাফে বিশেষ করে একটা লাইন ব্রেকিং পাস বাড়াবার লোক বা নাম্বার 10 এর অভাব কিন্তু খুব বোধ করেছে। মানে একটা নাম্বার 10 থাকলে যে ম্যাকা যেভাবে বলগুলো সাপ্লাই পেত, সেটা কিন্তু পেত্রাতস দিতে পারছে না। আর পেত্রাতসের এটা আমি দোষও দিই না, কারণ সে নাম্বার 10 নয় প্রপার, বেশিরভাগ বলই কিন্তু উইং থেকে এসছে। যে গোলটা মোহনবাগান ফার্স্ট হাফে করেছে, তোমরা খেয়াল করলে দেখবে, সেইটাও কিন্তু অভিষেক টেকচামের দিক থেকেই এসছে, পেত্রাতস মাইনাস করে দিয়েছে, ম্যাকা গোল করে দিয়েছে। সুতরাং সেই জায়গাটাও কিন্তু উইং এর ধার দিয়েই জিনিসটা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই যে সেন্ট্রাল মিডফিল্ড দিয়ে গোলটা হয়েছে এরকম কিন্তু নয়। আর আরেকটা ব্যাপার তোমাদের বলছি, যে মোহনবাগান হয়তো সামনের সিজনে নাম্বার 10 নেবে, এটা আমি শিওর এই কারণে। এছাড়াও যদি কিছু রেকর্ডের কথা বলি, 2025-26 সিজনের আজকে প্রথম ম্যাচ ছিল, এই ম্যাচে কিন্তু এবছরের আইএসএল এর কি প্রথম গোলটা করলো কিন্তু ম্যাকা, মোহনবাগানের প্লেয়ার। আর প্রথম ইয়েলো কার্ডটা সেটা কিন্তু দেখলো কেরালা ব্লাস্টার্স এর প্লেয়ার দানিশ ফারুক ভাট। এই দুটো রেকর্ড হয়েছে। তো চলো, আশা করি মোহনবাগান আজকের ম্যাচটা জিতেছে, সামনের ম্যাচগুলো জিতে এবছরের লিগশিল্ডের হ্যাট্রিক করবে মোহনবাগান, দুর্দান্ত খেলবে, আমরা সবাই এনজয় করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।